তারিখে অনুষ্ঠিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ড্রাইভার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান। সময় ছিল 1 ঘন্টা, পূর্ণ নম্বর ছিল 40। এক কথায় প্রকাশ করুন। বেশি কথা বলে যে বাচাল, আর অল্প কথা বলে যে মিতভাষী। জলে চরে যে জলচর, আর যে প্রাণী পানিতে বাস করে তাকেও জলচর বলা হয়। যা স্থলে চরে তাকে স্থলচর বলা হয়, আর যা জলে ও স্থলে চরে তাকে উভচর বলা হয়। আমিষের অভাব নিরামিষ। বিপরীত শব্দ লিখুন। আজ এর বিপরীত হচ্ছে কাল। লম্বা এর বিপরীত হচ্ছে খাটো। ইতর এর বিপরীত শব্দ হচ্ছে ভদ্র। অর্থসহ বাক্য রচনা করুন। অক্কা পাওয়া, মারা যাওয়া বা মরা। অনেক রোগ ভোগের পর শয়তানটা শেষ পর্যন্ত অক্কা পেয়েছে। 18 মাসে বছর, দীর্ঘসূত্রিতা। তোমার তো 18 মাসে বছর, কোনো কাজই তাড়াতাড়ি করতে পারো না। এলাহি কাণ্ড বিরাট আয়োজন। বড় বাড়িতে বিয়ে, সে তো এক এলাহি কাণ্ড হবে। লিঙ্গ পরিবর্তন করুন। পাঠক, পাঠিকা। অভিনেতা, অভিনেত্রী। ভাই এর স্ত্রীলিঙ্গ হচ্ছে বোন বা ভাবি। বচন পরিবর্তন করুন। ছেলে, ছেলেরা বা ছেলেগুলো। মাছ, মাছগুলো। পর্বত, পর্বতমালা। বাংলায় অর্থ লিখুন। ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। ট্রু, সত্য। ফ্রেন্ড, বন্ধু। ট্রান্সলেট ইন্টু ইংলিশ। আমি একজন ড্রাইভার, আই এম এ ড্রাইভার। সে স্কুলে যায়, হি অবলিক শি গোজ টু স্কুল। যে কোনো একটা লিখলেও হবে। হি গোজ টু স্কুল এটি লিখলেও হবে, অথবা শি গোজ টু স্কুল এটি লিখলেও হবে। তুমি সুখী, ইউ আর হ্যাপি। ইহা একটি কলম, দিস ইজ এ পেন, অথবা ইট ইজ এ পেন, যে কোনো একটি লিখলেই হবে। বিপরীত শব্দ লিখুন। ব্ল্যাক। ব্ল্যাক অর্থ হচ্ছে কালো বা কলঙ্কর। তাহলে এর বিপরীত হচ্ছে হোয়াইট বা জয়ফুল, অর্থ হচ্ছে সাদা বা আনন্দদায়ক। অনেস্ট। অনেস্ট অর্থ হচ্ছে সৎ। এর বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট অর্থ হচ্ছে অসৎ। ডে। ডে অর্থ দিন। এর বিপরীত হচ্ছে নাইট। নাইট অর্থ রাত। 4.5 ভাগ 1.5 সমান কত? আমরা জানি ভাজক যেটা আছে এটাকে অবশ্যই দশমিক মুক্ত করে পরে ভাগ করতে হবে। এজন্য 1.5কে যদি আমরা ভাজক মুক্ত করতে চাই, তাহলে 4.5 এবং 1.5 উভয়কে আমরা গুণ করব। কি দিয়ে গুণ করব? দশমিকের পরে যেহেতু এক ঘর আছে 1.5, তাহলে একের পরে একটা শূন্য, অর্থাৎ 10 দিয়ে গুণ করব। তাহলে 4.5কে 10 দ্বারা গুণ করলাম এবং 1.5কে 10 দ্বারা গুণ করলাম, করলে হচ্ছে 45 ভাগ 15, উত্তর হচ্ছে 3। এটাই হবে উত্তর। 1/20 হাফ অংশ সমান কত? 1/20 সমান হচ্ছে 20টি। তাহলে 20-এর অর্ধেক হচ্ছে 10, সুতরাং উত্তর হবে 10টি। 70-এর 50% কত? পার্সেন্ট মানে হচ্ছে 100 ভাগের 1, তাহলে 50 গুণ 100 ভাগের 1। এখানে থাকতেছে 2, 50 দ্বারা 100-রে ভাগ করলে 2, তারপরে 2 দ্বারা আবার 70-এ ভাগ করলে থাকে 35, অথবা আমরা 70 গুণ 50 গুণ করে পাচ্ছি 5 সাথে 35, এভাবে 3500। তারপরে আমরা 100 দ্বারা ভাগ করলে পাচ্ছি 35, যে কোনো এক নিয়মে করলেই হবে। 3 বছর 2 মাস সমান কত? 1 বছর সমান হচ্ছে 12 মাস, তাহলে 3 বছর সমান হচ্ছে 3 বারং 36 মাস, এর সাথে 2 মাস যোগ করলে হয় 38 মাস, অর্থাৎ 3 বছর 2 মাস সমান হচ্ছে 38 মাস। কোনটি বড়? কোনটি বড় এটা নির্ণয় করতে হলে এগুলোকে আমরা দশমিকের পরে যে যে সংখ্যাগুলো আছে এইভাবে আমরা এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করি যদি, তাহলে দশমিকের পরে 007 এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি, তাহলে 1-এর পরে 3টা শূন্য হবে, যেহেতু দশমিকের পরে 3টা ঘর আছে। তাহলে 1000 ভাগের 7, আর একটা হচ্ছে 10 ভাগের 7, আর একটা হচ্ছে 100 ভাগের 7। তার মধ্যে 10 ভাগের 7 হচ্ছে সবচেয়ে বেশি বা বড়, তাহলে সঠিক উত্তর হবে 10 ভাগের 7। কোন স্থানে অবশ্যই হর্ন বাজাতে হবে? কোন স্থানে অবশ্যই হর্ন বাজাতে হবে? এটির উত্তর হবে অন্ধ বাঁকে অবশ্যই হর্ন বাজাতে হবে। গোলচক্কর চালকের কোন দিকে থাকে? গোলচক্কর চালকের ডান দিকে থাকে। লাল বৃত্তের মধ্যে 40 কিলোমিটার লেখা থাকলে কি বোঝায়? মোটরযানের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 40 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় 40 কিলোমিটারের বেশি গতিতে মোটরযান চালানো যাবে না। রাস্তায় আলোক সংকেত কোন ক্রমে আসে? লাল,
পর্যায়ক্রমে আসে হলুদ এবং এরপরে আসে সবুজ, এরপরে হলুদ, এরপরে আবার লাল, এভাবেই পর্যায়ক্রমে আসে। রাস্তা বরাবর হলুদ রঙের ডাবল লাইন আঁকা থাকলে কি বোঝায়? রাস্তা বরাবর হলুদ রঙের ডাবল লাইন আঁকা থাকলে বোঝায় ওভারটেক বা লেন পরিবর্তন করা ঝুঁকিপূর্ণ। একটি রাস্তায় উভমুখী যান চলাচল থাকলে সেটি আলাদা করতেও হলুদ লাইন দেওয়া হয়। সংকীর্ণ রাস্তা অতিক্রম করার জন্য সামনের দিক হতে আগত গাড়ি থেকে অগ্রাধিকার পাবার জন্য আপনি কি করবেন? হেডলাইট জ্বালিয়ে বন্ধ করলে বা ফ্ল্যাশিং করলেই হবে। গাড়ির চাকা সাধারণত কখন স্কিডিং হয়? ভিজা রাস্তায় অতি দ্রুত চালালে বা সকল হুইসল সিলিন্ডার ব্রেক সমানভাবে কাজ না করলে বা রাস্তা পিচ্ছিল বা কর্দমাক্ত হলে অথবা রাস্তা বরফ বা ঘাস থাকলে গাড়ির চাকা স্কিডিং হয়। উল্লেখ্য বিষয়, ব্রেক করার পর গাড়ির চাকা না ঘুরে রাস্তার উপর পিছলিয়ে যাওয়াকে স্কিডিং বলে। মনে করুন আপনি পাকা ও ভালো রাস্তায় 50 কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছেন। আপনার নিরাপদ দূরত্ব কত মিটার হবে? এক্ষেত্রে নিরাপদ দূরত্ব হবে 25 মিটার। লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কি বোঝায়? লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে বোঝায় এখানে হর্ন বাজানো নিষেধ। পার্শ্ব রাস্তা থেকে প্রধান রাস্তায় প্রবেশ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন? পার্শ্ব রাস্তা বা ছোট রাস্তা থেকে প্রধান রাস্তায় প্রবেশ করার আগে গাড়ির গতি কমিয়ে প্রয়োজনে থামিয়ে প্রধান রাস্তার গাড়িকে নির্বিঘ্নে আগে যেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রধান সড়কে গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করে সুযোগ মতো সতর্কতার সাথে প্রধান রাস্তায় প্রবেশ করতে হবে। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।